ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের পর্বটা হচ্ছে তোমাদের 1.2 এর 1 নম্বর প্রশ্ন নিয়ে। তো দেখো 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলা আছে। 1 নম্বর প্রশ্ন আমাদের আছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। অর্থাৎ 30 থেকে 70 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যাগুলো কি করতে হবে? নির্বাচন করতে হবে। তো আমরা প্রথমত মৌলিক সংখ্যা কাকে বলে এটা দেখাতে পারি। দেখো আমি এখানে লিখে রেখেছি, আমরা জানি যেই সব সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে, অর্থাৎ এখানে 1 থাকবে এবং ওই সংখ্যা থাকবে, এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন এক্ষেত্রে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আমাদের নির্বাচন করতে। তো মৌলিক সংখ্যাটা আমি তোমাদের আর একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো যেমন আমি যদি বলি 1 কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়, 1 বাদ দিয়ে আমি হিসাব করতেছি। যেমন 2 এর ক্ষেত্রে হচ্ছে 1 দিয়ে ভাগ যায় এবং নিজস্ব সংখ্যা 2 দিয়ে যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না বিধায় 2 একটি মৌলিক সংখ্যা। তেমনি ভাবে আমি 3 এর ক্ষেত্রে বলতে পারি 3 কে 1 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়েও যায়, তাহলে এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না বিধায় এটা একটা মৌলিক সংখ্যা। যেমন 4 এর ক্ষেত্রে দেখো 1 দিয়েও যায় 4 দিয়ে যায়, এই ছাড়া 2 দিয়েও কিন্তু ভাগ যায়, সেজন্য এটা একটা মৌলিক সংখ্যা নয়। কিভাবে আমি 5 এর ক্ষেত্রে যদি বলি 1 দিয়ে ভাগ যায় এবং 5 দিয়ে যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না বিধায় এটা একটা মৌলিক সংখ্যা। তেমনিভাবে 6 এর ক্ষেত্রে দেখো 1 দিয়ে যায় 2 দিয়ে যায় 3 দিয়ে যায় এবং 6 দিয়ে যায়, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো দুটো অতিরিক্ত সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে বিধায় এটা একটা কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা হতে হলে কি হতে হবে? শুধুমাত্র ওই সংখ্যাটি আর 1 থাকতে পারবে, সেটাই বলা হচ্ছে গুণনীয়ক থাকতে পারবে 1 এবং ওই সংখ্যা, এছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে সেটা গুণনীয়ক, সেটা আমাদের মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ দুটোই আমাদের গুণনীয়ক থাকতে পারবে। তারপর দেখো তো আমাদের 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের 30 এর পর 30 অর্থাৎ 30 তো মৌলিক সংখ্যা নয়, 30 এর পর হচ্ছে 31 কে 1 এবং 31 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না বিধায় 31 ও মৌলিক সংখ্যা। তারপর 31 এর পর আমরা যদি দেখি 32, 33, 34, 35, 36, 37, 37 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ 37 কে 1 এবং 37 এর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তারপর 37, 38, 9, 39, 3 থেকে 39 যাবে না, 40 কোন সংখ্যা দিয়ে যাবে হবে না। তাহলে এরপর হচ্ছে আমাদের 41 কে 1 এবং 41 আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এরপর হচ্ছে 42 হবে না, 21 দুগুণে 42, তাছাড়া অনেক সংখ্যা দ্বারা যায়। তারপর হচ্ছে 43 কে কিন্তু 1 এবং 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এরপর 44 হবে না, 45 হবে না, 46 হবে না, দেন 47 একটা মৌলিক সংখ্যা। তারপর 47 এর পরে যদি আমরা কাউন্ট করি 48, 49, 50 এটাও হবে না, 51 হবে না, 52, 53 এটি একটি মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আমাদের 54 হবে না, 55, 56, 57, 58, 59 কে একটা মৌলিক সংখ্যা আসে, সে 9 আছে, হ্যাঁ এটিও একটি মৌলিক সংখ্যা। তাহলে 59 এটি একটি মৌলিক সংখ্যা। তারপর আমরা 60 হবে না, 61 এটি একটি মৌলিক সংখ্যা। আমাদের 70 পর্যন্ত কাউন্ট করতে হবে। 62 হবে না, 63, 64, 65, 66, 67 এটি একটি মৌলিক সংখ্যা। 68 হবে না, 69 হবে না, 70 হবে না। তাহলে এই যে 30 থেকে 70 এর মধ্যে এগুলো আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব, 2 নম্বর প্রশ্নে।